গুড আফটারনুন বন্ধুরা, আজকে চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক দিয়েছে মৌসুমি সিনহা। তো আজকের টপিক হচ্ছে এনার্জি। খুব সুন্দর টপিক, মানে খুবই জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা টপিক। তো এনার্জি কিন্তু দুরকমভাবে হতে পারে। একটা এনার্জি হতে পারে মাইন্ড, মনের এনার্জি, আর একটা হচ্ছে শরীর এনার্জি, মানে একটা হচ্ছে বডিলি আর একটা হচ্ছে মেন্টালি, দুটো। তো বলছে বডি অ্যান্ড মাইন্ড ডুয়ালিজম, দুটো একসাথে, মানে মন ভালো না থাকলে বডির এনার্জিও হয়, আবার শরীর ঠাকুর না করুক অসুস্থ হলে ধীরে 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 মনের শক্তি কমতে থাকে। তো আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো না, আমি আমার জীবন দিয়ে বলছি। আমার তো নানা রকম প্রবলেমস আছে আমার লাইফে, মানে ফিজিক্যালি আমার অনেক আছে, মানে অনেক ওষুধ টষুধ খাই তো যাই হোক। তো আমার ওই মনটা, মেন্টাল এনার্জি যেটা, সেটাকে সবসময় চার্জ রাখার, মানে একেবারে চার্জড আপ রাখার জন্য আমি কিন্তু যেরকম মোবাইল রোজ রোজ করি, চার্জে বসাই, মনটাকেও চার্জে বসাই। এবং সেটাকে বসাতে গেলে এই লফটি টার্গেট, মানে শুধু নিজের লাইফ নিয়ে হবে না, মানে অন্য মানুষের জন্য। যেরকম গত 3-4 দিন ধরে যার জন্য আমি প্রেয়ার করছিলাম, প্রেয়ার আমরা অনেকের জন্যই করতে থাকি, কিন্তু প্রায়োরিটি বেসিসে যার জন্য করছিলাম তার মানে অদ্ভুত ব্যাপার যে পড়ে গিয়ে, মানে পিছনের পোর্শনটা, মানে কোমর থেকে পিঠের ওই জায়গাটা পুরো কাঁচের, মানে কাঁচ ঢুকে গেছে যেখানে, এবং A4 হয়ে গেছে। মানে আমি আর ডিটেলে বলছি না, মানে মারাত্মকভাবে এফেক্টেড। টিভারগুলো মানে সেই ফুটো হয়ে যাওয়ার মতো, মানে কাঁচ, মানে ওই ফ্যাক্টরির, মানে মারাত্মক। তো যখন মানে কথা বলছিলাম, তখন বলছিলাম যে দেখো, আমরা তো প্রত্যেকেই, মানে কি বলবো, আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু জীবনের থেকে চাই। এবার কথা হচ্ছে প্রোটেকশন চাই, স্বাস্থ্য চাই, রিলেশন ভালো হোক চাই, অনেক কিছু চাই। কিন্তু কথা হচ্ছে যে সবটাই বেস করে ওই কজ অ্যান্ড এফেক্টের ওপর। তো আমাকে যখন বলছিলাম যার জন্য আমরা প্রার্থনা করছি, তার বয়স বেশ নানা করে 45-46 বছর বয়স হবে, ছেলে, মানে একজন ভদ্রলোকের কথা বলছি। তো আমি বলছিলাম যে প্রেয়ার করো ওইরকম ভঙ্গি, মানে ওই রকম অ্যাটিটিউড নিয়ে। বলছি না, প্রেয়ার শুড বি ইন রাইট অ্যাটিটিউড। এলোপাথারি প্রেয়ার করলে কিন্তু ফোকাস, সে তীর একদম সে ফোকাসে বেঁধে না, মানে একদম, মানে পাখির চোখ যেরকম আমরা জানি, মানে গল্পে, যে সেই পাখির চোখ মানে হতে হয় যখন ফোকাস প্রেয়ার আমরা অ্যাট্রাক্ট করার জন্য। তো সেটার জন্য তো মানসিক এনার্জিটা মারাত্মক। এবং সেটা কি না, যে সুস্থ হবে তো আমরা সবাই চাই। এবার কথা হচ্ছে সুস্থ হবে, এনার্জিটা কি পাস অন করছে আমার, ও সুস্থ হবে, সুস্থ ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কারণ আমরা তো কারোর কার্মিক প্যাটার্নসগুলো জানি না, তো আমরা ওপর থেকে কি, আমি ওকে এক একজনের এক এক রকম। তো বলছিলাম যে এমনভাবেই, মানে প্রার্থনাটা তোমার কি জানি হবে কি না এরম না, মানে এমন শক্তিশালী একটা প্রার্থনা করো যে মানুষটা শুধু সুস্থ হবে না, সুস্থ হয়ে উঠে ও মানুষকে শেখাবে যে কজ কাকে বলে। তো সেটার দায়িত্ব, ও কি করবে না তো অন্য মানুষেরটা আমরা বলতে পারবো না। তোমাকে যে প্রার্থনা পাঠাচ্ছে তাকে দায়িত্ব নিতে হবে, যে আমি মানে একদম লাস্ট অবধি চেষ্টা, মানে হেড অন চেষ্টা চালিয়ে যাবো, ও যেন কজ কাকে বলে বোঝে। এমনি আমি সুস্থ হইনি, এতগুলো মানুষের আমরা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় না আমাদের লাইফগুলো। তো এনার্জি, মানে আমি আমার এনার্জিটা ওকে পাস অন করছিলাম, যে আমি যদি বলতাম যে হ্যাঁ করো, করে দেখো, এরকম হয়েছে, ভালো হয়ে যাক, আর কি বলবো, ওরম না। মানে আমি যেন মনে হচ্ছে, আমাদের মেন্টর আমাদের বলেন যে মনে করো এটাই যেন লাস্ট মুহূর্ত, যা বলার আছে বলে দাও, আগামী দিন দেখা হবে, সুযোগ পাবে কি পাবে না, কারোর কোনো গ্যারেন্টি নেই জীবনে। তো আমার কাছে যখন ফোন এসছে, ওই রকম একটা মাইন্ডসেট নিয়ে ঝাঁপিয়ে পড়েছি যে এমন আমিও করব তোমার সাথে প্রার্থনা, একসাথে আমরা যৌথভাবে করব। কিভাবে করব না, আমরা দেখব যে মানুষটা সুস্থ শুধু হবে না, আমি যদি এখন বলি, যেরকম যার কথা বলছি, কিছুতেই অ্যালোপ্যাথি ওষুধ খাবেন না, কিছুতেই না, ও হোমিওপ্যাথিতেই। কিন্তু কথা হচ্ছে কিছু আমি হোমিওপ্যাথি ভীষণ বিশ্বাস করি, মানে হোমিওপ্যাথি যে ওয়ে অফ, কেননা আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির দিকটা না হোমিওপ্যাথিতে ভীষণ একটা মানে টিউন্ড ছিল, মানে সব ব্যাপারে। কিন্তু এখন রোগের যেরকম, মানে বলছে না যে অ্যাডাপ্টেবিলিটি, মানে এখন রোগের যেরকম একটা বিস্তার ঘটেছে মানুষের কর্মের সাথে সাথে, তো অ্যালোপ্যাথি খেয়ে আমরা সেটাকে সাময়িক কমিয়ে তারপরে হোমিওপ্যাথি খাও, কেউ তো বারণ করেনি। এন্ডোস্কোপি করতেই হবে, যে কন্ডিশন দেখার জন্য, কিছুতেই করবে না।
তো এইগুলো তো বাইরে সারফেস করছে, আমার তো হাত নেই, আমি তো বলতে পারবো না যে না আমি প্রেয়ার করবো, এন্ডোস্কপি করবে, ওটা তো হয় না। মানে আমি তো কারোর লাইফ পাল্টানোর আমাদের ক্ষমতা নেই। তাহলে আমাদের কী হবে, একটা হবে, সেটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনাটা এতটা এনার্জেটিক প্রার্থনা আমাকে পাঠাতে হবে যাতে মানুষটা কজকে কানেক্ট করে। কাকে কজ, কারণ ইমিডিয়েট কজ যদি না মাথায় আসে তাহলে ওই অ্যাট্রাকশনটা না, ভুল ভাবলে আমরা যদি একটু চিন্তাভাবনা করে দেখি, আমরা যদি ভাবি না যে আর সুস্থ হবে না। সেদিনই ইউটিউবে একটা বড় একটা, আমি আর ভিডিওটা খুলে দেখিনি, কিন্তু বড় একটা ক্যাপশন দিয়েছে যে সব চিকিৎসা শেষ হয়ে গেছে, ও আর ভালো হবে না। আমার তখন মনে হচ্ছিল যে আমার উচিত ছিল এনার্জি গুছিয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়া। কিন্তু কথা হচ্ছে কখনো কখনো আমরা এনার্জি গুছিয়ে নিতে পারি না। এটা তো এজ অফ ডিক্লাইন, আমাকে অনেক ভেবে চিনতে, কিন্তু যাকে তাকে আমি দুম করে বলতে পারি না। না, তো এই আমার ভিডিওর মাধ্যমে বলতে থাকি যে প্লিজ তোমরা কালকে যেরকম বলছিলাম যে যেরকমই বলুক না কেন, ভুল কজে যেও না, নিন্দা করো না। নিন্দা করা, আজকে ওই এক্সপিরিয়েন্স অফ শ্রাবণী, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের আরেকজন খুব অ্যাক্টিভ মেম্বার, ওর গতকালের ভিডিওটা এত ভালো লাগলো। গতকাল না, সরি, আমি এক্ষুনি দেখলাম, কখন দিয়েছে আমি ঠিক বলতে পারবো না, এখন দেখছিলাম এত সুন্দর করে ও বলছিল, রেকমেন্ড করলাম মানে আমি আমার ভিডিওর মাধ্যমে যে আপনারা দেখতে পারেন এক্সপিরিয়েন্স অফ শ্রাবণী। খুব সুন্দর করে, একটু সাউন্ডটা ওর ভিডিওতে কম, আমার ভিডিওতেও সাউন্ড কম, আমি যেমন একদম ক্যামেরার কাছে মুখ ঢুকিয়ে চেষ্টা করি, তো শ্রাবণীকেও বলবো যে তুই ক্যামেরাটাকে একটু কাছে নে, কারণ আমাদের তো অত ভালো ভালো সব টেকনিক্যাল মানে নেই, ক্যামেরা দিয়েই আমাদের যা করতে হয়। তো শ্রাবণী খুব সুন্দর বলছিল, ভাল লাগছিল শুনতে। তো যে যাই বলুক না কেন, আমাকে কে নিন্দা করছে না সেটা তার কর্ম, তার চিন্তা ভাবনা, কিন্তু আমি নিন্দা করব না, আমি কারোর সম্বন্ধে খারাপ কথা আলোচনা করব না, যদি করতে হয় তার ভালোটা খুঁজে বের করব। এটা আমাকে যে গুটি কয়েক মানুষ দেখেন তাদেরকে বলবো যে আর যাই হোক নিন্দার মধ্যে যেও না। নিন্দা 3 রকমভাবে মানুষের ক্ষতি করে। তো আমি গতকাল আমি ইয়েতে বলেছি যে অনেক মানুষ অনেক রকম বলবে যে হ্যাঁ নিন্দা করো, নিন্দা করা ভালো, নিন্দা যদি না করো তুমি জীবনে বড় হবে না। বাবা, আমার ওরম বড় হওয়ার দরকার নেই, আমার অল্প ভিউয়ার আছে, আমার অল্প জীবনটা একদম সামান্য, আমার খিদে খুব কম, আমার চাই না অত বড়। মানে আমি যদি 24 ঘন্টায় একটা মানুষকেও শেখাই, আমি কখনো শেখাবো না হ্যাঁ নিন্দা ভালো, আমি তাকে শেখাবো না রে একদম নিন্দা করবি না, নিন্দায় ক্ষতি হয়। তো সেটাই বলছি যে এটা যার ওই এনার্জি, যে আমি ওরকমই হ্যাঁ নিন্দা করো আচ্ছা, ওরম এনার্জি না, একদম মানে টেরে ফুড়ে বলবো যে না যে যাই বলুক না কেন নিন্দার মধ্যে যাস না, নিন্দা খুব খারাপ জিনিস, কে তোকে নিয়ে আলোচনা করলো সেটা তো তাদের চিন্তা ভাবনা, আমরা তো তাদের থামাতে পারবো না, কিন্তু আমরা করব না। আমাকে ওই যে গুটি কয়েক আমার যারা দেখে আমাকে, তাদের বলবো যে না করলেই ভালো, নিন্দাটা ক্ষতি করে দিচ্ছে মানুষের। তো সেটাই বলছি যে এনার্জি এইরকম, মানে এনার্জি হচ্ছে দুরকম। একটা হচ্ছে যে এনার্জি তো ঈশ্বর আমাদের দিয়ে পাঠিয়েছেন, তো তার জন্য বলতেই বলে না যে বৌদ্ধ ধর্মে 10 পারমিতাজের কথা বলা হয়েছে, বা 10 পারফেক্ট ওয়ে অফ লাইফ। মানে আমরা যেরকম সব কিছু করি কিন্তু আমাদের মন পূর্ণ হয় না। আমরা সব থেকে যেটা কাম্য সেটা হচ্ছে মানুষের ওয়ার্দি অফ রেসপেক্ট। আমার প্রচুর পয়সা আছে কিন্তু আমার কোনো সম্মান নেই, এরকম ঘটনা আমরা কিন্তু দেখতে পাই আশেপাশে, যে প্রচুর। ইদানিং যে স্টুডিও পাড়ায় ঘটনাটা ঘটেছে, যে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল, সবাই বলা বলি করছিল, শুনছিলাম যে ওয়ার্দি অফ রেসপেক্ট কি, তাকে হয়তো ভয় পায় লোকে, তার অত পয়সা আছে, তার পলিটিক্যাল অত পাওয়ার আছে, ভয় পায়। কিন্তু সেটাই বলছি যে পয়সার সঙ্গে সঙ্গে বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা আমার প্রচুর ভিউয়ার হলো, কিন্তু আমার সেই ওয়ার্দি অফ রেসপেক্ট হলাম না। আমি একটা মানুষকেও কিছু শেখাতে পারলাম না, যে চোখ বন্ধ করে মানুষ একটু ভাববে আচ্ছা দেখি না রঞ্জনাদির কথা একবার ভেবে, এইটাই আমার সাকসেস হবে। তো এনার্জি হচ্ছে সেইটাই, যে আমার এনার্জি হবে সেইটাই, যে আমার এনার্জি কাউকে ক্ষতি করবে না, আমার এনার্জি কোনো দ্বন্দ্ব তৈরি করবে না, আমার এনার্জি ওয়ার্দি অফ রেসপেক্ট বানাবে মানুষকে। এই ওয়ার্দি অফ রেসপেক্ট যদি আমরা হতে পারি, কাউকে দেখে আমার শ্রদ্ধায় যদি মাথা নত হয়ে আসে, তাহলে বুঝবো যে তার এনার্জিটা কোন দিকে, তার স্ফুরণ বা কি বলে ওটাকে, মানে কি বলবো, মানে তার অরাটা মানুষের কাজে লাগছে। নাহলে আমার মুখ আছে, আমি যা খুশি বলতে পারি, আমার চিন্তাভাবনা আছে, আমি যা খুশি বলতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আমি আমার ছানাপোনাকে একবারও বলবো না যে না বাবা ভুল কজ করিস না। আচ্ছা ঠিক আছে, ভুল কজ করলে
আচ্ছা এই শেখা যায়, এই আমি বলবো না, কেননা আমি জানি না আমি কতদিন বাঁচবো। যতটুকু বাঁচবো আমার এনার্জিটা আমি চেষ্টা করব মানুষকে এমপাওয়ার হতে, মানে যে কোনো কন্ডিশনে আমার কজ থাকবে, আমি কি বলবো, আমি ফেস করতে পারি। আমি যাতে ওই যে ধরনের কি বলবো প্রচুর সাফারিং আসে মানুষকে, আমি মানুষের জীবনে আমি যেন সেটাকে বুঝতে আইডেন্টিফাই করতে পারি যেটা কেন আসছে বা কিছু, আর মানুষকে যেন শেখাতে পারি। অন্তত দুটো ভালো কথা হলেও দ্বন্দ্ব না শিখিয়ে মানুষকে আমি যেন এমন কিছু শেখাতে পারি, সাদা সাপটা যেগুলো করিস না বাবা, দেখবি জীবনটা অনেক সুন্দর কাটবে। তো এই এনার্জির কথা বলতে গিয়ে তথাগত বুদ্ধের কথা চলে আসছে। তথাগত বুদ্ধ থাকাকালীন, মানে ওই শরীরটা থাকাকালীন একজন ডিসাইপল ওনার কাছে গিয়েছিলেন, বেশ বয়স্ক। উনি তখন বলেছিলেন ওনার প্রচুর এক্সপিরিয়েন্স জীবনে, ওনার প্রচুর চিন্তাভাবনা, ওনার প্রচুর পড়াশোনা, প্রচুর। তো উনি না একটু বিরক্ত ছিলেন শাকামানির ওপর। তো একদিন শাকামানি ডেকে পাঠিয়েছে যে বুঝতে পারছি তুমি খুশি না, হ্যাপি না, ইউ আর নট হ্যাপি। তখন বলছে ওয়াই? তখন বলছে না আমি তোমাকে কতদিন আগে প্রশ্ন করেছিলাম, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। শাকামানি বোধহয় উত্তর দেয়নি, এটা হতে পারে না। তো সেটাই বলছি যে ওয়ার্দি অফ রেসপেক্ট, আমি যদি রেসপেক্ট বাইরে কেউ করলো কি করলো না সেটা তো তাদের চিন্তা, আমাকে সবাই রেসপেক্ট করবে এটা আমি আশা করি, ওটা এক্সপেকটেশন হয়ে যাবে, ওটা প্রপার ওয়ে অফ লাইফ না যে আমাকে সবাই, তা না। ওয়ার্দি অফ রেসপেক্ট নিজের কাছে, যে আমি একটা মানুষকে শেখাতে পেরেছি নিজেকে প্যাট করার মতো, যে হ্যাঁ তুই নিজের কাছে, মানে কারুর ওপর নয়, কেউ আমাকে রেসপেক্ট করবে কি করবে না সেটা না, আমি নিজে খুশি যে না বাবা কাউকে শেখাইনি, হ্যাঁ নিন্দা করো, নিন্দা করলে ভালো, বা কখনো শেখাইনি, আমি নিজেও করবো না, সবাইকে বলবো শোনা না শোনা যার যার কর্ম। কিন্তু জানো তো মানে ঠাকুরের কাছে জানো তো আজকে আমি একটা মানুষকে বলেছি যে নিন্দা করিস না বাবা, যদি একটা মানুষও শুনে ফেলে আমার কথা তো ওয়ার্দি অফ রেসপেক্ট, আমি নিজের কাছে হলাম। তো ওই ভদ্রলোক যার কথা বলছি উনি কিন্তু খুব লিটারেট, খুব জ্ঞানী, উনি কিন্তু আইডেন্টিফাই করতে পারেননি যে শাকামানি উত্তর দিলেন না, নিশ্চয়ই মানে দেয়ার মাস্ট বি সাম রিজন, এটা হতে পারে না। ওনার ওই ইগোটা সামনে চলে এলো, উনি রাগ হলো ওনার, আমার উত্তর দিল না। 7 দিন 8 দিন ধরে তথাগত বুদ্ধ, আমি যখন পড়ছিলাম তখন আমার মনেও প্রশ্ন আসছিল যে কেন উত্তর, স্বাভাবিকভাবেই যে তথাগত বুদ্ধ উত্তর দেবেন না, হতে পারে না, এটা উত্তর দেবেনই। তো তখন 7 দিন 8 দিন কেটে যাওয়ার পর আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কি প্রশ্ন করেছিলে, যে আমাকে তুমি ধর্মা শেখাও, আমাকে ধর্মা শেখাও, আমার তো বয়স হয়ে গেছে বেশ, আমি অনেকটা জেনে গেছি, তুমি আমাকে ধর্মা শিখিয়ে দাও। ওই সেই যে শিক্ষার যে এনার্জি ওইটা নিয়ে আমি চলে যাব দূরে, আমি সেখানে গিয়ে বাকি জীবনটা আমি সাধনায় থাকবো, নিজের মতো করে থাকবো, আমি আমার এই যে ইয়েটা আমি সুন্দর করে বাকি জীবনটা আমি কাটাবো, আমি এভাবেই আমার এনার্জিটাকে আমি এভাবে লাগাবো, আমি আরও ধর্মাটাকে ইয়ে করবো। তো তোমাদের সঙ্গে এর আগে আমি ধর্মা আলোচনা করেছি যে ধর্মা হচ্ছে যখন যাই কিছু আমরা করি আরেকজনের কথা মাথায় রেখে যখন করি, যে আমার একটা কথা অন্য মানুষের ক্ষতি করে দিচ্ছে না, তো ওইটা ধর্মার নেচার, মানে আমার নেচার, আমি যা খুশি আমি বলতে পারি, আমার মুখে ভাষা আছে, আমার পড়াশোনা আছে, আমি যা কিছু বলে দিলাম, একবারও ভাবলাম না যে এই কথাটা আরেকটা মানুষের ক্ষতি করতে পারে, দ্বন্দ্ব তৈরি করতে পারে, আমি ভাবলাম না। দ্যাট ইজ নট ধর্মা। ধর্মা মানে হচ্ছে প্রত্যেকে থাকে, প্রত্যেকটা মানুষের থাকে, কেউ সাধনা করে কেউ করে না, প্রত্যেকটা মানুষকে ভগবান দিয়ে পাঠায়। এই যে 10টা পারামিটারের মধ্যে একটা হচ্ছে এটা। তো ওইটা শিখতে চাইছে, ফুল এনার্জি নিয়ে আমি ওটা করবো, বাকি জীবনটা আমি ওপরে থাকবো। শাকামানি বোধহয় কি উত্তর দিলেন, আমি তোমাদের একটু পড়ে শোনাই। বলছেন যে উত্তর দেয়নি কেন, বলছে যে কিছু কিছু কথা আছে যার উত্তর দেওয়া যায় না, মানে যেগুলো কোনো উত্তর থাকে না। তো বলছে বলছে শাকামানি বোধহয় ছোট্ট করে একটু বলছি, দ্য সাউন্ড কগনিজেবল ভায়া ইয়ার, কান দিয়ে, বলছে শব্দটা আমি কান দিয়ে শুনবো। দ্য অ্যারোমাস কগনিজেবল ভায়া নোজ, আমি সুন্দর অ্যারোমা, নানা রকম সুন্দর সুন্দর গন্ধ আমি আমার এখান দিয়ে শুনবো। দ্য ট্যাকটাইল সেন্সেশনস মানে হচ্ছে বিভিন্ন রকম, মানে কি বলবো, স্পর্শকাতর যে সেন্সেশনসগুলো, লাগলো, ব্যথা পেলাম, কেউ আমাকে ব্যথা দিল, এই যে ট্যাকটাইল যে সেন্সেশনস, মানে কগনিজেবল থ্রু বা ভায়া হচ্ছে এই ফিজিক্যাল মানে ভেসেল, এই বডি। লাস্টেরটা বলছে দ্য আইডিয়াস কগনিজেবল ভায়া দ্য ইন্টেলেক্ট, লাস্টের পয়েন্টটা বলছে দ্য আইডিয়াস কগনিজেবল ভায়া দ্য ইন্টেলেক্ট দ্যাট আর আনকগনাইজড বাই ইউ। কি মারাত্মক কথা, আমি আবার বলছি,
দ্য আইডিয়াস, প্রথমে তো বললেন যে সাউন্ড কগনিজেবল বাই ইয়ার, গন্ধ নাক দিয়ে, ট্যাকটাইল সেন্সেশনস, বিভিন্ন রকম সেন্সেশনসগুলো আমার এই শরীর দিয়ে টাচের মাধ্যমে আসে, আমাকে ছুঁয়ে যায়, কখনো কখনো মাইন্ডে ছুঁয়ে যায়, কখনো ফিজিক্যালি ছুঁয়ে যায়, তো সেগুলো থ্রু বডি আসে। আর লাস্টেরটা বলছে দ্য আইডিয়াস কগনিজেবল ভায়া দ্য ইন্টেলেক্ট। তাই না, তোমাদের বোঝাতে পারছি বা পারবো কি না, আমি আবার পড়ছি, দ্য আইডিয়াস কগনিজেবল ভায়া দ্য ইন্টেলেক্ট that are uncognized by you, that you have never before cognized. মারাত্মক। এই হচ্ছে এনার্জি। তুমি কারোর সাথে মিশবে না, তুমি যতটুকু শিখেছো, যতটুকু তুমি কগনাইজড, মানে যতটুকু তুমি শিখেছো, যতটুকু তুমি জানো, ওটা নিয়েই থাকবে, ওটা নিয়ে তুমি ধর্মা প্র্যাকটিস করবে, হবে না। দুটো কন্ট্রাডিক্টরি, সোনার পাথর বাটি হয়ে গেল। তাহলে তোমাকে শেষ জীবন অবধি তোমার মধ্যে থাকতে হবে যে মানুষের, আমার যেরকম, আমি আমার কথা দিয়ে বলছি, মাঝে মাঝে শরীর মন, আজকাল ইদানিং স্পেশালি ইউটিউবে আসার পর থেকে বিভিন্ন রকম ঘটনা চোখে পড়ে, বিভিন্ন রকম কথা কানে আসে, যে থ্রু ইয়ার, থ্রু ভায়া নোজ, ভায়া টাচ, ভায়া আই, ভায়া ইয়ার, এসব আসে। মাঝে মাঝে এনার্জিটা না কমে আসে, সঙ্গে সঙ্গে গোয়িং ব্যাক টু দ্য ফোকাস, ভাবি যে না, আমার এনার্জি কমার মতো লিবার্টি বা স্বাধীনতা আমাকে ঈশ্বর দিয়ে পাঠাননি, আমাকে বাঁচতে হবে, মানুষকে শেখাতে হবে, যে যাই বলুক না কেন আমাকে নাই বা দেখুক মানুষ, যে কজন মানুষ দেখছে সেটা ঈশ্বর বিচার করবেন, যে কজন মানুষের প্রয়োজন আছে, কজন মানুষ দেখবে, আমার জীবনটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি, ওইটা হচ্ছে পজিটিভ এনার্জি। যে আমাকে মাঝে মাঝে হয় যে আর ইচ্ছা করে না, মাঝে মাঝে যে তখন নানা রকম ফাংশনিং হতে থাকে, যে বিভিন্ন রকম, তখন আবার নিজেকে ওই জায়গায় নিয়ে আসি। তো সেটাই বলছে যে যতক্ষণ তুমি রিকগনাইজই করছো না, মানুষের সাথে মিশছো না, তুমি নতুন আইডিয়াস নিচ্ছ না, এই আইডিয়াটা তোমার হয়তো আনকগনাইজড, মানে এই আইডিয়াটা তুমি হয়তো তোমার ইন্টেলেক্ট মানে এই বুদ্ধিজম যখন বলি কথাটা, যে যখন কথাটা বুদ্ধিজম বলি, তখন বুদ্ধিজম বলছে এটা হচ্ছে রিজনিং, কোনো রিজনিং ছাড়া কিছু হয় না, কোনো সব কিছুর পিছনে কারণ থাকে। একটা মানুষ একটা কথা বলে, তার পিছনেও কারণ থাকে, তার কন্ডিশনিংটা কীরকম, বা তার, তো এই যে শাকমানি বুধা যার উত্তর দেননি মানে ইচ্ছা করেই দেননি, কারণ সব কথার উত্তর দেওয়া যায় না, সব উত্তর হয় না। তো লাস্টেরটা উনি বোঝাচ্ছেন যে তুমি মিশবে না, তুমি যা জানো, পুরনো যা তোমার থিঙ্কিং যা আছে সেইগুলো, তুমি নতুন আইডিয়াস নেবে না, যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অনেক কিছু জেনে গেছি, ভালো কথা, তুমি ভালো থাকো, কিন্তু ধর্মা শিখে তো তাহলে, তাই জন্যই শাকমানি বুধা বলেননি যে আমায় ধর্মাটা তুমি ছোট করে শিখিয়ে দাও, ট্রেনিং দিয়ে দাও, আমি বাইরে গিয়ে এরকম একা একা শিখবো। বলছে হবে না, যতক্ষণ না তুমি মানুষের সাথে মিশছো, যতক্ষণ না যেগুলো রিকগনাইজ করোই নি, তোমার ইন্টেলেক্ট বা তোমার হায়ার স্টেট অফ লাইফ, যেগুলোকে চেনেই না, যেরকম ইউটিউবে এসে এমন মানুষের সাথে মোলাকাত হচ্ছে, মোলাকাত মানে ফিজিক্যালি মোলাকাত না, মানে থ্রু কমেন্ট বা থ্রু বিষয় আলোচনা, বিভিন্ন রকম, তারপর বিভিন্ন রকম আলোচনা যখন অন্যান্য মানুষের কাছে, অন্য চ্যানেলে যখন কিছু কিছু জায়গায় শুনি, তখন বুঝতে শুরু করে, কেন ওগুলো রিকগনাইজড না, আমি এরকম দেখিনি, আমি জীবনের একটা পার্ট, যে এরকম হতে পারে, ও এত খারাপ কথা বলতে পারে মানুষকে, এনার্জি, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা এনার্জি। আজকে স্টেটের যে আজকে ইয়েটা ছিল, অনেকেই হয়তো তোমরা খবরটা দেখছো অভয়ার, আমরা তো সেই নিঃশ্বাস বন্ধ করে প্রার্থনা করে যাচ্ছি, ঈশ্বরেই খালি জানেন, বাইরের মানুষ তো যতক্ষণ না বলছি জানবে কি করে। তো আজকে কিন্তু যে স্টেট থেকে একটা ইয়ে চেয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, তো নতুন করে আবার কিন্তু এখন শুরু হবে। মানে স্টেট থেকে যেটা চেয়েছিল যে সঞ্জয় রায় তার ফাঁসির একটা ইয়ে বলে দিয়েছে যে না, স্টেট আসতে পারবে না, বিকজ অফ সাম রিজনস, ওরা বেশ অনেকগুলো রিজন দিয়েছে যে এই কারণে, তো ওইগুলোই হচ্ছে যেগুলো আগে জানতাম না। তো তুমি একা থাকবে, তুমি পুরনো আগে যা কবে কোন জন্মে তুমি পড়াশোনা করেছো সেইগুলো এখন লাগাবে, থ্রু তোমার ইয়োর এক্সপিরিয়েন্স তোমার, হোয়াট অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স, তাদের, আজকে আমার হয়তো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু যখন আমি মিশছি লোকটার সাথে, তখন তার এক্সপিরিয়েন্স শুনছি। যখন তোমাদের এর আগের দিন বলছিলাম কেয়ার একটা ভিডিও আমি করেছিলাম বহুকাল আগে, তো
কেয়ার কিছু ভিডিও আমার আসে, মানে আমি আমার বলতে নেই, তোমরা হয়তো ভাববে আমি কেয়ার, আমাকে অনেকেই হ্যাঁ তুমি ওদের ভিডিও দেখো, তুমি খারাপ, তোমাকে আমি শ্রদ্ধা করতাম, এখন আর তোমার শ্রদ্ধা করি না, তুমি খারাপ। আমি কেন দেখি সেটা একমাত্র ঈশ্বরই জানেন। তো এরকম প্রচুর মানুষের ভিডিও আমি দেখি, যাদের দেখো সত্যি কথা আছে, যারা অলরেডি নলেজ রয়েছে, যারা অলরেডি ভালোটাকে চিনেছে, যারা অলরেডি ব্লেসড, তাদেরকে আর কি নতুন। কিন্তু যারা সেই মধুর সন্ধান পায়নি, তা আমাদের দায়িত্ব হচ্ছে মা সেজে, বোন সেজে, দিদি সেজে, আড়াল থেকে। সবসময় সামনে আমরা যেতে পারি না, সবসময় আমরা কমেন্ট করতে পারি না, তারা ব্যথা পাবে, কেননা তারা বিভিন্ন কারণে, বিভিন্ন কর্ম, আমাদের ওই লেভেল অফ থিঙ্কিং, ওটাই তো এনার্জি, যে আমি আমার এনার্জিটা যেটা ঈশ্বর দিয়েছেন সেটা আমি কোনভাবে লাগাচ্ছি। একটা হতে পারে জাজ করে লাগাচ্ছি, ও খারাপ, এটাও এনার্জি খরচা হচ্ছে। আরেকটা হচ্ছে আমি নিজের এনার্জিটাকে গুটিয়ে একটা জায়গায় এনে, যে না আমি ওকে খারাপ বলবো না, ও আমার সামনে, চোখের সামনে, বলছে না পিউরিফাইড আইস, তা মানে পিউরিফিকেশন অফ সেন্স অর্গানস, বলছে আমি দেখবো ও যখন আমার সামনে এসছে, ও নাচছে, ওর তো বয়স হচ্ছে, ছেলেটা বেশ বড়, কষ্ট কি হয় না ওর যদি আজকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতো বা সিকিউরিটি থাকতো, ও কি এরকমভাবে করতো? আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় ও, কেননা অনেক কথা আলোচনা করা যায়, আমি সেটা করছি না, কিন্তু আমি ওর জন্য প্রার্থনা করি, আমি আজও করি, এবং সেটাই বলছি যে এনার্জিটাকে ও খরচা করছে ওর পেটের দায়ে, ওর সংসারটা সুন্দর করে চলবে, যাই করুক। আই অ্যাম নো ওয়ান টু জাজ হার। আমি কি করতে পারি, আমার যদি মনে হয় আমার নেগেটিভ এনার্জিটা আমি ওর পেছনে খারাপ কথা বলে ইয়ে করছি, কারণ সেটা তো ওর কিচ্ছু যাবে আসবে না, আমার ক্ষতি হবে। রাদার মানে ডুইং দ্যাট, আমি কি করছি, আমার মনটাকে সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় নিয়ে আমার এনার্জিটাই আমি ওর জন্য প্রার্থনা, যে খুব শীঘ্রই ও যেন, কী করবো, ওর প্রচুর পয়সা আসুক, আমাকে তো ভগবান সে ক্ষমতা দেয়নি, আমার এনার্জির মতো লাগাতে পারবো না, কেননা আমি নিজেই তো কুস্তি করছি লাইফ নিয়ে। আমি কি করতে পারি, আমার প্রেয়ারে যে কেয়া খুব তাড়াতাড়ি প্রপার যে কজ লেগে যাবে, খুব শীঘ্রই ওর জীবনে ওই কজ ও শিখে যাবে। তো সেটাই বলছি যে পৃথিবীতে কোনো না কোনো মানুষ কোথাও না কোথাও তো আমাদের জন্য প্রার্থনা করছে, সে যেই কেউ হোক না কেন, এটা আমার বিশ্বাস। এনার্জি ইজ ফুড অন, এনার্জিরই ট্রান্সমিশন অফ এনার্জি। তো সেটা বলতে গিয়েই বলছি যে এনার্জি মারাত্মক কথা, ওই 10 ওয়ে অফ লাইফ বা পারফেকশন অফ লাইফ যদি বলে, 10 প্যারামিটার্সের একটা হচ্ছে এনার্জি। সেই এনার্জিটা আমি কিভাবে লাগাচ্ছি, আমার কাছে আছে, আমি করছি, এটা একটা। আরেকটা হচ্ছে আমি নিজেকে গুছিয়ে গাছিয়ে দেখি তো আমি ভালো বলতে পারি কিনা, আমি ভালো বলতে পারবো না যতক্ষণ না আমি সেটাকে সাধন করছি। ইটস ভেরি ডিফিকাল্ট, কেননা আমরা ভালোর মধ্যেও খারাপটা খুঁজবো, আর যখন আমি এনার্জিটা ওইভাবে লাগাচ্ছি, হাজার খারাপ তার মধ্যে আমি ভালোটা বার করার চেষ্টা করছি, এটা যখন হয়ে যাবে না, ওটাই ধর্মা। কেননা তখন আমাকে দেখে আরেক 10টি, আচ্ছা ঠিক আছে, তুমি সবাই তো আমায় খারাপ বলবে না, যে তুমি খারাপ, তুমি ওদেরকে দেখো তুমি খারাপ, আজকে ওদের দরকার যে আমাকে, আমি যে মা বলি, আমার তো ভালো যারা, তারা তো এমনিই ভালো বাচ্চা, তারা তো এমনিই জানে। তো আমরা জানি তথাগত বুদ্ধর সঙ্গে অজাতশত্রুর সম্পর্ক, এবং শেষ পর্যন্ত তথাগত বুদ্ধের মন খারাপ হতো, কারণ অজাতশত্রুর তখনও পর্যন্ত অজাতশত্রুর ওই কজ অ্যান্ড এফেক্ট পার্ট কানেক্ট করেনি। ওইভাবে মায়ের মতো তথাগত বুদ্ধের মন কান্ত যে। তো যাই হোক, এটা বলতে গিয়ে আমি আরও কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, স্পেশালি মৌসুমীর কথা ভেবে, কেননা ও খুব মানে কি বলবো, ও খুব ওই ব্যাপারটা আছে, খুব সিকিং, মানে খুব জানার একটা ব্যাপার যে আরও কী করে নিজেকে উন্নত করব। মানে ওই একই এনার্জি দিয়ে কেউ খরচা করছে, সেম এনার্জি ভগবান দিয়েছে আমাকে বা আরেকজনকে, আলাদা বেশি কম কাউকে দেয়নি ভগবানের খাতায় কোনো আলাদা নেই। একই এনার্জি কে কীভাবে খরচা করছে, সেই বাবার সম্পত্তির মতো, কেউ সেটাকে বাড়িয়ে গুছিয়ে রেসপেক্ট ওয়ার্দি লাইফ কাটাচ্ছে, আবার কেউ খরচা করে আনওয়ার্দি, মানে উত্তর দিচ্ছে না ছোটরা, রেসপেক্ট করছে না, কিন্তু তা সত্ত্বেও আমার সেই আত্মসম্মান বোধ, যে না দেখি তো কেন মানুষকে আমি বিরক্ত করবো, কেন, বা এই যে এনার্জির সঠিক ট্রান্সলেশন, তো সেইগুলো মানুষকে বডি বানায়। তো সেটা বলতে গিয়ে আমি ওই কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, লিখেই রেখেছি। সেটা হচ্ছে এই এনার্জির কথাটা, যে মেকিং আ জয়ফুল এফার্ট এভরিডে,
নাম্বার 1 হচ্ছে মেকিং আ জয়ফুল এফার্ট এভরিডে। যে রান্না করছি সেটাও আর করতে হয়, আর পারি না রান্না করতে, ওরম নয়। মানে রান্নাটাও আমি আমার এনার্জিটাকেই খরচা, আমার এনার্জিটা মিশছে, বলছে না ট্রান্সেন্ড করে। এটা আমি বহুবার বলেছি। মানে আমি এনার্জি বলছে রান্না যখন করব ঈশ্বর সেবার মতো, বলছে চুল আছড়ে পরিষ্কার হয়ে, প্রয়োজন হলে একটা ভালো শাড়ি টাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন একটা শাড়ি পরে, বা যে সালোয়ার পরে আমাদের মতো ধোয়া মোছা এরকম, মানে ওই রকম শ্যাবি হয়ে না গিয়ে রান্নাঘরটা সুন্দর করে। দেখো আগেকার দিনে যখন মেলাই পুরনো উপন্যাসগুলো যখন পড়ি বা প্রচুর প্রবন্ধতে এসব রয়েছে আমরা দেখি, তখন কি আর ওরা নোয়িংলি আননোয়িংলি সবাই কি ওই বুদ্ধিজম ফলো করতো, বা সবাই কি তা না, কিন্তু কেউ কেউ আছে যারা জন্ম জন্ম এগুলো ফলো করছে। ইটার্নিটি অফ লাইফ, পরিষ্কার ধোপ দুরস্ত হয়ে বেশ সুন্দর করে একটা মনটাকে এনার্জেটিক হয়ে রান্না। কেন এই রান্নাটাই তো আমার বাচ্চারা খাবে, আমার স্বামী খাবে, হয়তো স্বামীর এক বন্ধু আসবে বা কেউ ওই রান্নাটাই তো খাবে। তো এগুলো ঠাকুরের কথাতেও প্রচুর আছে। তো প্রথমটা হচ্ছে মেকিং আ জয়ফুল এফার্ট এভরিডে। রোজ রোজ যে আমাকে বিরাট কিছু করতে হবে তা না, যেটা আমি করছি সেটাই জয়ফুলি করতে হবে। এটা হচ্ছে এনার্জি খরচা করার একটা ওয়ে। আরেকটা হচ্ছে দ্য এফার্ট অফ বিগিনিং। বলছে এই এনার্জি এফার্ট অফ বিগিনিং মানে আমার নিজের কিছু একটা শুরু করা মানে ব্যবসা না, শুরু করা মানে চাকরি করতেই হবে তা সেটা, এইসবগুলো বলছি না। যে এফার্ট অফ বিগিনিং মানে দ্য ফার্স্ট স্টেপ। যে এতদিন আমি কোনো পড়াশোনাই করতাম না, যে বয়স হয়ে গেছে এখন আর কি পড়বো, বলছে এখন আমি পড়বো মানুষকে শেখানোর জন্য, যে একটা পাতাও পড়বো বা একটা ভালো কিছু মানুষকে শেখাবো, যে আমার জীবন তো অনেকটা কেটে গেছে, তোরা ভয় পাস না, তোরা এভাবে কাটা, তোরা এটা করিস না, তোরা এভাবে কাটা। তো জয়ফুলি বিগিনিং, যে কেউ, এটার মধ্যে আমি ডিটেল যাচ্ছি না। তো প্রথমটা হচ্ছে জয়ফুল এফার্ট, এনার্জিটাকে খরচা করা জয়ফুলি। আর সেকেন্ডটা লিখেছি যে এফার্ট অফ বিগিনিং, ফার্স্ট স্টেপটা আমি নেব। দ্যাট ক্যান বি এনিথিং। যে আজকে থেকে, গতকাল অবধি আমি ঝগড়া করেছি, আজকে থেকে আর ঝগড়া করব না। গতকাল অবধি সন্দেহ করেছি, আজকে থেকে আর করব না। বা গতকাল অবধি একদম মানে একটা লাইফ যেটা কাটাতেই হবে সেই টেনে নিয়ে ওরম আর করব না। আমি যদি একটু গাছও করি, আমি সুন্দর করে গাছটাকে করব, যে এই গাছটা এত বড় হবে এখানে পাখি এসে বসবে, আমি মানে এক্সাম্পল দিচ্ছি। তো এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে দ্য এফার্ট অফ সাস্টেইনিং। এটা মারাত্মক, সাস্টেইন করা। আমি 2 দিন করলাম, 3 দিন এনে বললাম না বাবা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ওটা কিন্তু এনার্জিটা মানে কি বলবো, মানে ওয়ে অফ লাইফ, এনার্জিটা ধরে রাখা বা এনার্জি ট্রান্সমিশন, এনার্জি ট্রান্সমিট করে। এনার্জি মানে আমার যে এনার্জি সেটা কিন্তু ট্রান্সমিট করবে। আমি ওই যেটা শাকামানি উত্তর দেননি ওনাকে, কেননা উত্তর দিয়ে লাভ নেই, ও তো ট্রান্সমিট করতে চাইছে না, ও একা থাকতে চাইছে। আমি যতটুকু জানি তার মধ্যে আরও বেশ কিছু জানবো, জেনে আমি একা থাকবো। মানে দেয়ার উড মানে কি বলবো, ওখানে কোনো মানে ইন্টেনশনই নেই ওটাকে ট্রান্সমিট করার। রাদার তুমি এখানে থাকো, এখানে ট্রান্সমিট করো, এখানে শেখো ধর্মা, শিখে মানে কোয়েশ্চেনটা সাটল একটু চেঞ্জ করে নিলাম, যে ধর্মা তুমি আমায় শেখাও, আমি এখানে ট্রান্সমিট করব, মানুষকে শেখাবো। তো ওইটা মানে সাস্টেইন করা, যে আজকে করছি আবার 2 দিন করছি না আবার। আমি এরকম প্রচুর ইয়াং বাচ্চাদের দেখলে খুব মায়া হয়, যে বয়স্ক যারা আমাদের মতো আছে মানলাম ঠিক আছে, ক্লান্ত জীবনের ভারে মানা যায়, কিন্তু যারা ইয়াং তাদেরকে পর্যন্ত দেখছি যে ওই 2 দিন করলাম, যখন দেখলাম আমার ডিজায়ারেবল জিনিস হচ্ছে না ছেড়ে দিলাম, বা 2 দিন করলাম তারপরে নিজেকে কম্পেনসেট করলাম, আমার বিজি, আমি ব্যস্ত বলে আমি খাচ্ছি না, আমি ব্যস্ত বলে আমি স্নান করছি না, আমি ব্যস্ত বলে আমার ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলো করছি না, ব্যস্ত বলে আমি সবই করছি, কিন্তু যেটা করছি না সেটা হচ্ছে লফটি স্পিরিট, যেটা আমি এটা লাইফে কথা দিয়েছিলাম, যে একটা মানুষকে হলেও আমি একটু শেখাবো, একটু হাসবো, একটু এক্সট্রা কিছু তার জন্য। তো বন্ধ করে দিই আমি, 2 দিন করি, 3 দিনের দিনই একটা কিছু বার করি, করে সেটা বন্ধ করে দিই। হয় বিজি, নয় তুমি ভালো না, বা এই ওয়েটা আমার ভালো লাগছে না, তাহলে শুরুই করো না। তো এনার্জি ট্রান্সমিশন এভাবে হয়। তো এগুলো কোনোটাই না, তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা ভেবো না যে আমি বলছি বানিয়ে, এগুলো কোনোটাই বানিয়ে না, এগুলো সমস্ত বড় বড় মানুষদের ওই পড়াশোনা থেকে যা টুকটাক শিখি সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এরম না যে আমি বিরাট জ্ঞানী বা আমি, ওরম নয়, মানে আমি যা শিখি তোমাদের সঙ্গে, যেরকম আমি আমার বাচ্চাদের মানে
যারা আমার সাথে লেগে আছে তাদেরকে যেরকম শেখাই, তোমাদের সঙ্গেও ওই আলোচনাই করি। তো আরেকটা হচ্ছে যে দ্য এফার্ট অফ কমপ্লিশন, যেটা এফার্ট অফ সাস্টেনিং বললাম, সেটা এফার্ট অফ কমপ্লিশন বলছে আমাকে একদম যতক্ষণ আমি বেঁচে আছি আমার মধ্যে ওইটা থাকবে যে আমি নিন্দা করব না। যখন বলেছি করবই না, কিছুতেই করব না। যেরকম অনেক সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রেও না খুব হয় যে এমন একটা ঘটনা ঘটলো যখন একটা ওয়ে অফ চলে আসে যে যেটা করেছে এটা নিন্দনীয়, এটা কি নিন্দা, মানে তোমাদের জানি না ওই গল্পটা বলেছি কি না, যেখানে তথাগত বুদ্ধ মানে হ্যাঁ বলেছি মনে হয়, সেই রাজা যে সবাই বলছে যে দরজা বন্ধ করে দাও, সৈন্যরা আসছে, তরবারি হাতে নাও, ওদের অ্যাটাক করো। রাজা কিছুতেই করবেন না, রাজা পারসিভিয়ার করলেন যে না, আমি সবাইকে ক্ষমা করতে জানি। শেষ পর্যন্ত শয়তান বা ডিমন বা ডেভিল তারা বন্ধু হলো যে যারা পারসিভিয়ার করতে পারে নিজের ইয়েটা, যে এতটুকু এদিক ওদিক হয়ে গেল, আমি ও অন্যায় করেছে, আমি ওর নিন্দা করব, আমি ওকে তেড়ে উঠবো, করবো না, কিছুতেই করবো না নিন্দা, কিছুতেই নিন্দা করবো না। এই যখন আমার ঠান লিয়া না, ঈশ্বর তখন লোক পাঠান। আমি আমার জীবনে দেখেছি জানো, আমাকে তো সবাই বলতো ইমোশনাল ফুল, এরম হয় না। আজকে আমি মিলিয়ে দেখছি যে হয় কিভাবে মানুষের শরীর, অসুস্থ শরীর সুস্থ হয়ে যায় এই কজ ক্রিয়েট করতে পারে। করবই না, 7 দিন আমি নিন্দা করবই না, 8 দিনের দিন না এমন হবে আর পারবেই না করতে নিন্দা, ইচ্ছা থাকলেও করতে পারবে না। আজে বাজে আমি মানুষকে কথা বলি, আজে বাজে কমেন্ট করি, যে কমেন্টগুলোর কোনো মাথা মুন্ডু হয় না, যে কমেন্ট থেকে শিখে একটা মানুষকে আমি এম্পাওয়ার করতে পারি না, আমি 7 দিন করবো না, জ্ঞানও তো করবো না, 8 দিনের দিন আর হাতই উঠবে না, তখন ওই কজ ধরে নেবে। এটাই ব্লেসিং। তো ওইটাই বলছি যে ট্রান্সমিশন অফ মানে পজিটিভিটি, ওইটাই হচ্ছে এনার্জি। মানে প্রথম তোমাদের যেটা বললাম যে সব জয়ফুল এফার্ট, এই যে কথাগুলো বলছে এগুলো জয়ফুলি নিতে হবে। দেখি তো রঞ্জনাদি বকবক করছে, দেখি তো গুটি কয়েক মানুষ তোমরা দেখো, তোমাদের মাধ্যমেই বলছি যে তোমরা যদি শেখো, তোমরা যদি জীবনে সেগুলো দেখো যে সত্যি তো চেঞ্জ হচ্ছে, তো তাহলে তুমি আরেকটা মানুষকে শেখাতে পারবে। এই হচ্ছে জয়ফুলি এফার্ট। দেখি প্রথমে আগে আমি করে দেখি তো হয় কিনা, এবং তারপরে হচ্ছে যে ওটাকে সাস্টেন করা, যে আজকে করলাম কালকে করলাম না, ওরম না, আমি করবো। তার কারণ আমাকে ভালো থাকতে হবে, এই এনার্জি আমার মানে দ্বিগুণ হবে। বলছে না যে যারা কজের এই যে পজিটিভিটির এই এনার্জির ট্রান্সমিশনে ব্যস্ত থাকে না, তাদের কিন্তু অন্য জায়গা থেকে ট্রান্সমিশন হয়, মানে মারাত্মক। মানে বলছি তো, মানে কজ সারা জীবনটাকে চালাচ্ছে, কিন্তু আমাদেরকে সেটা উদ্যোগ নিতে হবে, ট্রান্সমিশনটা করতে হবে। মানে মানুষ আমার একটা কিছু বললো, আমি ক্ষেপে গিয়ে আমি 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 ছেড়ে দিলাম, বা আমার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, ওরম নয়। মানে এনার্জিটা শুড বি মানে এতভাবে এত সুন্দর করে ইউজ হবে, এবং সবটাই যা এনার্জি বলো, যা কিছু সবটা আমার নিজের। আমি আরেকটা মানুষকে বলার আমার অধিকার নেই। আরেকটা মানুষের ওয়ে অফ লিভিং, আরেকটা মানুষের ওয়ে অফ থিঙ্কিং একদম আলাদা আমার থেকে, হাতের ছাপ আলাদা, ঈশ্বর তৈরি করেছেন। তুমি আমায় জোর করে বলতে পারো না। আমি তো পছন্দ করিই না, একদম পছন্দ করি না। কেন কি আমি জানি আমার লাইফের আর খুব মিনিমাম মানে ডেজ, যে কদিন আমি বাঁচবো, আমি আমার এনার্জির ওই স্ফুরণ বা ওই ট্রান্সমিশনটা আমি কোনো সময় চুপ করে যাব, যেখানে মনে হবে যে আমি পারছি না, তখন আমি চুপ করে যাব। আমি গেইন করবো আরও এনার্জি, আরও পড়াশোনা করবো, আরও ওয়ে অফ থিঙ্কিং, আমি আরও অনেক মেজার করবো, কিন্তু আমি নিচের দিকে যাব না। নদীর পিছন দিকে যায় না, নদী সবসময় সামনের জীবনগুলো নদীর মতো। তো এনার্জিটা শুড বি সবসময় পজিটিভ। মানে দুটো পজিটিভ কথা বলে দিলাম, দুটো পজিটিভ কোট আমি করে দিলাম, ওটা পজিটিভিটি নয়, ওটা পজিটিভিটি না। হ্যাঁ, ওটা বলতে পারো যে পজিটিভিটির দিকে একটা মন হচ্ছে। পজিটিভিটি, এই এনার্জিটা, এটা হচ্ছে একটা ডিসিশন, একটা চয়েস, যে আমি কী নিয়ে থাকবো, আমি কী নিয়ে বাঁচবো আমার জীবনটা, যে জীবনটায় আমি এমন কিছু বলবো না যেটাতে আমাকে ব্যাকস্টেপ নিতে হয়। কখনো ব্যাকস্টেপ কিন্তু আমাদের জীবনের ব্যাকস্টেপ। যাই হোক, এগুলো নিয়ে পরে আবার আলোচনা করবো, যে 8 ঘন্টা হয়ে গেছে। তো আমার জন্য মৌসুমি, তোকে বলছি
আমার জন্য কিন্তু এনার্জি এটাই যে আমার বডিলি মেন্টালি আমি আমার যতটুকু এনার্জি গুছিয়ে গাছিয়ে আমি কিন্তু তোরা জানিস, তোরা আমাকে যারা দেখছিস বহু বছর, 1-2 বছর না, অনেক দিন ধরে দেখছিস, তারা জানিস যে আমি আমার এনার্জি সবটাই আমি কিন্তু কাজে লাগানোর চেষ্টা করি। এবং সেটা ওই চেষ্টা করি না 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 করিস না বাবু, করিস না, সেটাকে আবার কম্পেনসেট করার জন্য আমি গল্প টল্প বলে আবার করিস না, বাচ্চাকে যে মা যেমন শেখায় না কিছুতেই করিস না, যে যা করছে করুক। তখন অনেক প্রশ্ন আসে যে যা ওরাও তো ভুল করছে, আর তুই আগে নিজে শিখে নে, তারপর ওদের শেখাবি। এটা একটা প্যাশনের জায়গায় যে আমি কিছুতেই নেগেটিভ ফাংশনসের ওয়ে অফ লিভিং, ওটাও নেগেটিভ ফাংশনস আসবে, মানুষ খোঁচাবে, বিরক্ত করবে, কিন্তু আমার ধর্মা নেচার যেটা আমি জন্মেছি মানুষকে শেখানোর জন্য। তো আমার জীবনের পারপাস এটা। তো সেটাই বলছি, আমি এখানেই শেষ করছি যে আমরা সবসময় আমাদের এনার্জিটা আমরা কিসের মধ্যে লাগাচ্ছি, কিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমার কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, সেটা বিরাটভাবে ম্যাটার করে জীবনের ক্ষেত্রে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে এই অবধি রাখলাম। খুব ভালো থেকো তোমরা সবাই। আমি জানি না আজকে আমি খুব একটা ক্লিয়ার করতে পারলাম কি না, কিন্তু আমি চেষ্টা করলাম যে যতটুকু। তো আজকে আমার মেয়ের, তোমাদের সঙ্গে সব শেয়ার করি তাই বলছি, আমার মেয়ের আজকে বন্ধুর বিয়ে, গত 2-3 দিন ধরেই চলছে। তো ওই হলদি মেহেন্দি সব হলো টলো, আজকে হচ্ছে সেই ওই ফাংশন। ভীষণ রেগে যায় ও ছবি তুললে, তো আমি কয়েকটা ছবি ওর সরিয়ে তুলে রেখেছি। তো যদি পারমিশন দেন তিনি, নাহলে দেখলে খুব বড় হয়েছে না, বিরক্ত হয়। তো যদি দেন, খুব ইচ্ছা করে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে খুব সুন্দর করে সাজুগুজু করে, আমি তো আমার দুর্বলতাটা বলি, আমি নিজে খুব একটা শাড়ি পরি না, তো আমি শাড়ি পরাতে পারিও না, আর এতটা দূরে যাবে ঠিক মতো শাড়ি না পরিয়ে। তো আজকে পার্লারে গিয়ে নিজেকে খুব ছোট লাগছিল। তখন আমার মেয়ে আমায় বোঝালো যে সবাই কি সব কিছু পারে মা, তুমি তো সব পারো, তুমি শাড়ি না হয় নাই পর, তুমি তো নিজেও পরো না। আর জানো পার্লারে আজকাল নাকি ওই আইটেমসের ইয়ের মধ্যে থাকে শাড়ি ড্রেপিং। বললাম তাই না কি? বলে হ্যাঁ, প্রচুর মানুষ, তারা কি সবাই শাড়ি পরতে জানে না বলে যায়, ভালো করে হয়তো ড্রেস করে। তো ওই আজকে পার্লার নিজেকে খুব লাগছিল যে মা আছে অথচ মা বাচ্চাকে শাড়ি পরিয়ে দিই, নিজেকে খুব ছোট লাগছিল। তো ওকে বলিনি, তোমাদের বলছি। তো ভাবছি এখন থেকে দেখি যদি একটু শাড়ি পরতে একদম ওই এনার্জিটাও নষ্ট করার মতো সময় নেই, ওই সময়টা মনে হয় ঢমঢম করে কিছু পড়াশোনা করি এইরকম। তো দেখি, ভাবছি আজকে মনটা একটু হয়েছিল যে মেয়েটা পার্লারে গিয়ে শাড়ি পরলো, আজকে যদি আমার মা এখানে থাকতো 2 মিনিটে শাড়ি টাড়ি পরিয়ে একদম, কিন্তু আমি পারলাম না। তো নিজেকে খুব লাগছিল। দেখি একটুখানি চেষ্টা করব, যদি শাড়িটা নিজে একটু পরতে পারি তাহলে ও শাড়ি পরার একটা খুব নেশা, ইচ্ছা করে ওর পরতে। তো এই হচ্ছে ব্যাপার। দেখি এনার্জিটা এইভাবে যদি একটু ইউজ করা যায়। তো যাই হোক, তোমরা ভালো থেকো খুব, আর যেখানে যেভাবেই থাকো না কেন, ওই ভালো কজে এনার্জিটা, তার জন্য মাথা চিন্তা করে যে কোথায়, বলছে না যেটা আনটাচড, যেটা এখনও রেকগনাইজড না, হয়তো অন্য জায়গায় দেখছো, আচ্ছা এরকম হয়, ওই এনার্জিগুলো যেগুলো খারাপ ডিসকার্ড করে ভালোগুলো, ওগুলো আমাদের এখানে ক্ষমতা আছে। তো ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো ভালো কজে থেকো।